আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে নিব গাজরের শাহি হালুয়া। গাজরগুলোকে ভালো করে কেটে ধুয়ে মানে ছিলে নিয়েছি। এখন এই গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। এই হালুয়াটা খেতে অনেক মজার হয়। যে গাজরগুলো সিদ্ধ করে বানালে হালুয়া বানালে সেটা তো মজার হয় না। এই হালুয়াটা আসলে অনেক বেশি মজার হয়। তো আমি আগে কেটে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো এই তো আমার এখন গাজরগুলো গ্রেট করে কাটা হয়ে গেছে। এখন আমি হালুয়াটা বানিয়ে নিব। তো আপনারা দেখতে থাকুন, খুবই মজার হয় এই হালুয়াটা খেতে। এখন প্রথমে আমি এখানে দিয়ে দিব ঘি। প্রথমে অল্প একটু দিব ঘি, বারে বারে একটু একটু করে অ্যাড করব ঘিগুলো। এখন আমি গাজরটা ভালো করে ভেজে নেব। এই ঘিয়ের মধ্যে গাজরটা দিয়ে খুব ভালো করে, গাজরটা প্রথমে এভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক মজা হয়। আপনারা বানিয়ে দেখবেন, গাজরের হালুয়াটা অনেক মজা হবে। এটা কিন্তু বাটার দিয়ে বানালে হবে না, যেটা গাওয়া ঘি সেটা দিয়ে বানাতে হবে। সেটা দিয়ে বানালে অনেক সুন্দর ফ্লেভার আসবে। আমি প্রথমে গাজরটাকে এইভাবে একটু চিনি দিয়ে প্রথমে আগে ভেজে নিব। এভাবে প্রথমে চিনি দিয়ে ভেজে নিলে গাজরের কালারটা খুব সুন্দর থাকে, কালারটা নষ্ট হয় না। প্রথমে আমি দুধ দেব না, শুধু চিনি দিয়ে ভেজে নেব। প্রথমে আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে আবার আমি 1/2 কাপ চিনি দিয়ে দেব। মানে মোট 1.5 কাপ চিনি দিলাম। এখানে 1.5 কাপ চিনি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আগে একটু নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব লিকুইড দুধ। দুধটাও বেশি দেওয়া যাবে না, কারণ এটা ওভার কুক করে অনেকক্ষণ ধরে রান্না করা যাবে না। বেশিক্ষণ রান্না করলে এটা স্বাদটা চলে যাবে। তাই আমি অল্প একটু দুধ দিয়ে আগে এটাকে একটু সেদ্ধ করে নিব বা হালকা একটু ভেজে নেব। বেশি দুধ দেব না, অল্প একটু দিলাম, ওভার কুক হয়ে যাবে বেশি দুধ দিলে। এবার হালকা একটু সিদ্ধ করে নেব। আর এটা হবে একটুখানি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। এলাচটা ঘিয়ের মধ্যে ভেজে নিলে আরও সুন্দর ফ্লেভার আসে। আমি একটা সুন্দর ফ্লেভারের জন্য এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এটাকে ভেজে নিয়েছি দুধ দিয়ে। যখন এরকম মাখা মাখা হয়ে আসবে দুধটা, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা আমি 1 কাপ পরিমাণ দেব। গুঁড়ো দুধ আর ঘি এর সমন্বয়ে একটা সুন্দর একটা হবে, মাওয়ার মতো ফ্লেভার আসবে, মানে খুব টেস্ট লাগবে এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য। যখন এই গুঁড়ো দুধটা মুখে পড়বে বা খাবেন তখন খুব মজা হবে,
ফ্লেভারটা খুব সুন্দর আসবে, মাওয়া মাওয়া একটা ভাব আসবে। কারণ এটা কিন্তু সম্পূর্ণ মিশে যাবে না গাজরের সাথে, হালকা হালকা একটু একটু গোটা গোটা থাকবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচেই থাকবে, কারণ বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ওভার কুক করা যাবে না। এটা আস্তে আস্তে নেড়ে সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে আমি আরেকটু ঘি দিয়ে নিব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। হয়ে এসছে, তো আমি এখানে একটু বাদাম কুচি দিয়ে দিব। এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, 3টা বাদামকে আমি কুচি করে নিয়েছি। এটা দিলে খুব মজা হবে খেতে, খুবই বেশি মজা হয়। আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন। আমার মনে হয় এটা হয়ে আসছে, আমি একটু চেক করে নিই এটা হয়েছে কিনা। এই যে এইভাবে তেল ছেড়ে আসছে, ঘিটা ছেড়ে আসছে, তার মানে হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, পরিবেশন করে নিব। এই যে দেখুন কতটা মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই যে আমার হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে, একটু পরিবেশন করে নিলাম, তারপরে বাদাম ছিটিয়ে। কালারটা দেখুন কত সুন্দর আসছে। আপনারা একবার বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, খুব মজা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।